আসসালামু আলাইকুম। এলকে ইন্টারন্যাশনালের পক্ষ থেকে আমি নুজওয়ার আলাকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিডিও শুরুতে আপনাদের সকলের সুস্থতা কামনা করে শুরু করছি আজকের ভিডিও। আজকে কথা বলবো মিশরের গার্মেন্টস কাজের ভিসা নিয়ে। আজ অনেকদিন পর মিশরের কাজের ভিসা নিয়ে কথা বলবো। তো আপনাদের কাছে আমি একটা ছোট্ট অনুরোধ করছি ভিডিও শুরু করার আগে, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আমাদের প্রত্যেকটা ভিডিও, আমরা যে ভিডিওগুলো দিয়ে থাকি প্রত্যেকটা ভিডিওতে আমরা সত্য ইনফরমেশন দিয়ে থাকি। আর এই ইনফরমেশনগুলো আপনাদের জন্য অবশ্যই কাজে লাগবে। তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাই। মিশরের বর্তমান পরিস্থিতি নিয়ে এখন কথা বলবো। অতীতে মিশরের যে পরিস্থিতি ছিল সবকিছু মিলিয়ে ভালো ছিল, বর্তমানেও ভালো রয়েছে। তো যারা যারা যেতে চান মিশরে, আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই যে প্লিজ আমার এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আচ্ছা, এবার বলি মিশরের বিষয় নিয়ে। মিশরের যে কাজগুলো আমরা অতীতে করেছি, ইনশাল্লাহ সাকসেসফুলি করেছি। আমাদের গত মাসেও ফ্লাইট গিয়েছে, এই মাসেও ফ্লাইট রয়েছে, এই মাসে ফ্লাইট রয়েছে, বর্তমানে আমাদের কাজ চলমান রয়েছে। তবে আমি দুঃখের সাথে একটা কথা বলতে চাই, যেটা দুঃখজনক। আমার 9 জন যাত্রী যাদের আমি যে সময়টা দিয়েছিলাম এই সময়ের মধ্যে আমি পাঠাতে পারি নাই, এটা এয়ারপোর্টের প্রবলেম ছিল। তো আমি সেই 9 জন ভাইয়া এবং আপুর কাছে ক্ষমা প্রার্থী, আপনারা প্লিজ আমাকে ক্ষমা করবেন। এখানে আমার কোনো দোষ ছিল না, এয়ারপোর্টের ঝামেলার কারণে কয়েকটা দিন লেট হয়েছে। তো আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি আলাদাভাবে তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, তারপরে নতুন করে আমি আবার ভিডিওতে ক্ষমা চেয়ে নিয়েছি। কারণ ভুলটা যারই হোক না কেন, কারণ আমার মাধ্যমে কিন্তু তারা গিয়েছেন। তো সেক্ষেত্রে আমি অবশ্যই তাদের কাছে ক্ষমা চাইতে আমার কোনো দ্বিধা নেই, আমার কোনো দ্বিধা নেই, কোনো লজ্জা নেই, কারণ ভুলটা আমি করেছি। তো যাই হোক, আমি ক্ষমা প্রার্থী। আমার যেটা সময় ছিল 1.5 মাস, এটার চাইতে একটু বাড়তি হয়ে গেছে। আর এটা এয়ারপোর্টের সমস্যার কারণেই হয়েছে, ইমিগ্রেশনের সমস্যা হয়েছিল। তো এইরকম আসলে এর আগে কখনো হয় নাই, হঠাৎ হঠাৎ এয়ারপোর্টের প্রবলেম হতেই পারে। তো যাই হোক, যেটা আমার ভুল হয়ে গেছে কিংবা যেটা সময়টা বেশি লেগে গেছে এটা বলে তো আর লাভ নেই। তো আমরা 100% চেষ্টা করি 1.5 মাসের মধ্যে, 1 থেকে 1.5 মাসের মধ্যে পাঠানোর জন্য। তো যাই হোক, এবার বলি যে মিশরে আমাকে অনেকেই আপনারা কল দেন মিশরে যাওয়ার জন্য। বিশেষ করে ইদানিং আমি অনেক বেশি লোনের বিষয়ে আমি কথা বলছি। যে সব কর্মী ভাইয়ারা আমাকে কল দিচ্ছেন, প্রত্যেকেই লোন নিয়ে যেতে চান। তো যাই হোক, আমি লোন অবশ্যই দিতে চাই। আমি কর্মীদের ভালোর কথা ভেবে লোনটা চালু করেছি। আর এই লোনটা শুধুমাত্র বিনা সুদে কোনো রকম কোনো লাভ ছাড়াই আমি এই লোনটা দিচ্ছি। এটা শুধুমাত্র আমার নিজ উদ্যোগে। তো আপনারা যারা লোন নিতে চান, আমাদের লোনের কার্যক্রম এটা বর্তমানে চলমান রয়েছে। যারা লোন নিয়ে যেতে চান ইনশাল্লাহ আমি লোন দিব, কোনো সমস্যা নেই। তবে একটা কথা বলবো, এটা আপনাদের বিশ্বাস অবিশ্বাস, এটা বিষয়টা সম্পূর্ণ আপনাদের। বর্তমানে মিশরের যে কাজগুলো, এটাতে খরচটা একটু বেশি হচ্ছে। এই কারণে আমি সরাসরি ভিডিওতে বলতে চাই, আপনারা যারা আমার মাধ্যমে যাবেন, এবার খরচটা কিন্তু একটু বেশি হয়ে গেছে বর্তমানে। এই খরচ আমি মোবাইলে বলতে চাই না কত বেশি হয়েছে, আপনারা সরাসরি কল দিবেন। কল দিলে আমি ইনশাআল্লাহ
আপনাদেরকে আমি জানিয়ে দিব খরচটা কত হয়েছে। তো যাই হোক, খরচ যাই হোক না কেন, 2 টাকা বেশি হোক আর কম হোক, ইনশাআল্লাহ আমার মাধ্যমে গেলে অন্তত আপনারা প্রতারিত হবেন না। টাকার সিকিউরিটি কিংবা কাজের সিকিউরিটি এটা আমি দিব, অতীতেও দিয়েছি, বর্তমানেও দিব। টাকা এবং কাজ নিয়ে আপনারা কোনো প্রতারিত হবেন না ইনশাআল্লাহ। আমরা 300 টাকার স্ট্যাম্পে লিখিত দেই, 300 টাকার স্ট্যাম্পে। 300 টাকার স্ট্যাম্পে দেওয়ার কারণ হলো এটা আপনারা যাতে একটা লিখিত প্রমাণ পান, প্লাস আমাদের প্রতিষ্ঠান কেউ কারোর সাথে কোনো প্রতারণা করতে পারবো না যদি স্ট্যাম্প থাকে। তো যাই হোক, একটা লিখিত আমি দেই, বর্তমানে দিচ্ছি, ভবিষ্যতে আমাদের এই কার্যক্রমটা চলমান থাকবে। 300 টাকার স্ট্যাম্পে লিখিত দিয়ে তবে আপনাদেরকে যেতে হবে। এটা আপনাদের জন্য ভালো, আমার জন্য ভালো। তো যারা যেতে চান অবশ্যই আপনারা মোবাইলে জেনে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি একটা সময় বলেছিলাম লোনের বিষয়গুলো আপনারা কল দিয়ে যেন না জেনে নেন, যেন সরাসরি অফিসে এসে বিষয়গুলো বিস্তারিত জেনে নেন। তো আমি কথাটাকে উইথড্র করছি, আপনারা মোবাইলেই জানতে পারবেন, কোনো সমস্যা নেই। আমার কথা বলতে একটু সমস্যা হয়, অতিরিক্ত চাপ পড়ে যায়, অনেক কল আসে, তারপরও আমি আপনাদের ভালোর কথা ভেবে বিস্তারিত আলোচনা করব মোবাইলে, কোনো সমস্যা নেই। কারণ আপনারা অনেকেই আছেন যারা অনেক দূরে বাড়ি, যাদের বাড়ি অনেক দূরে, আপনারা হয়তোবা অফিসে আসার পরে বিষয়গুলো বিস্তারিত জানবেন ঠিকই, কিন্তু আপনাদের যেহেতু অনেক দূরে বাড়ি, আসতে হবে, এসে বিষয়গুলো জানবেন, আসা যেমন একটা কষ্ট, ঝামেলা, আবার টাকা খরচ, তার চাইতে আপনারা মোবাইলে জেনে নেবেন, বিস্তারিত জেনে নিয়ে তারপর একবারে আসবেন, যদি মনে করেন যে না আমার মাধ্যমে যাবেন। তো যাই হোক, আসলে আমার অসুস্থতা প্রায় মাসখানেক ধরে, কণ্ঠটা একটু খারাপ হয়ে গেছে, ঠান্ডা লেগেছে, তো আমার কথাগুলো অস্পষ্ট লাগছে, যদি অস্পষ্ট মনে হয় তো যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, লোনের বিষয় আমি ক্লিয়ার করেছি, এবার আরেকটা বিষয় ক্লিয়ার করতে চাই, সেটা হলো যে আমি অতীতে যে কর্মীদের যে বেতনের কথা বলেছিলাম, বর্তমানেও সেম বেতনই রয়েছে। যারা দক্ষ, আমি আগেও বলেছি এখনো বলছি, যারা দক্ষ, অল প্রসেস পারেন, তাদের জন্য 300 থেকে $350 মধ্যে আপনারা স্যালারি পাবেন। এটা আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে, যেমন কাজ দেখাবেন তেমন স্যালারি পাবেন। আর যারা অল প্রসেস পারেন না, সেই ক্ষেত্রে আপনাদের 250 থেকে 250 থেকে $300 মধ্যে হয়ে যাবে স্যালারি। এটা আপনারা যখন কাজ দেখাবেন তখনই আপনার স্যালারি নির্ধারণ হবে। স্যালারিটা আমি নির্ধারণ করতে পারবো না, এটা কোম্পানি নির্ধারণ করবে আপনার কাজের উপর ভিত্তি করে। তো যাই হোক, আপনারা যারা যেতে চান যোগাযোগ করুন, ইনশাআল্লাহ আমার মাধ্যমে আপনারা গেলে ভালো থাকবেন। এখানে আরো একটা বিষয় ক্লিয়ার করি, থাকা কোম্পানি ফ্রি, খাবারের খরচ অর্ধেক কোম্পানি বহন করে। আর যদি ওভার ডিউটির কথা বলি, ওভার ডিউটি কাজ থাকলে হবে, কাজ না থাকলে হবে না, এটা ওয়ারেন্টি গ্যারান্টি আমি দিতে পারবো না। আরো একটা বিষয়, যারা হেল্পারে যেতে চান তাদের বিষয় একটু ক্লিয়ার করি। অনেকে আমাকে কল দিয়েছিলেন হেল্পারে যাওয়ার জন্য। তো একটা কথা মাথায় রাখবেন, হেল্পারের যে বেতনটা কিন্তু বাংলা টাকায় যদি বলি 20 থেকে 22,000, 20 থেকে 22,000, এর মধ্যে আমাদের বেতনটা হয়ে থাকে 20 থেকে 22,000-এর মধ্যে। তো যাই হোক, এই টাকায় যদি আপনারা যেতে চান তাহলে যোগাযোগ করবেন। আরো একটা বিষয় হলো, 30-এর মধ্যে হলে আমরা কাজ দিতে পারি, এক্সট্রা টাকা খরচ হয় না। আর যদি 30-এর উপরে হয়ে যায় সেক্ষেত্রে একটা প্রবলেম হয়ে যায়, যে না খরচটা একটু বেশি পড়ে যায় কাজ দেওয়ার ক্ষেত্রে। তো যাই হোক, যারা যেতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কল দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের সবার সাথে আমার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।